নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার এই নতুন ব্লগে। আজ আমি আমাদের পাড়ার শীতলা পুজোর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই শীতলা পুজো আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমি ডন্ডি দিয়েছি। এই পুজো আমাদের জীবনে অনেক শান্তি আর আশীর্বাদ নিয়ে আসে। ডন্ডি দেওয়া আমার কাছে শুধু একটা নিয়ম নয়, এটা আমার বিশ্বাস আর ভক্তির একটা অংশ। আর পুকুরে স্নান করে খুবই ভালো লাগলো, কারণ বহু বছর পর পুকুরে স্নান করলাম। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে মজা করে স্নান করতাম, ভীষণ ভালো লাগতো। আর এখন তো সেরম একটা পুকুর দেখাও যায় না। আমাদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় পুকুর নেই যেখান থেকে স্নান করে ডন্ডি কাটা যায়। তাই আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে পুকুরে স্নান করে ডন্ডি কাটতে হয়। এই সময়টা খুব শান্ত আর ভক্তিময় লাগে। মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে। আমি সত্যিই খুবই খুশি যে এই পুজোর আমি অংশ নিতে পেরেছি। আমাদের মন্দিরের নিয়ম আছে যে যত দূরেই পুকুর থাক সেই পুকুরের ওখান থেকে ডন্ডি দিতে দিতে পুরো মন্দির পর্যন্ত আসতে হবে। আমি নতুন, তাই সবাই যেভাবে মায়ের ডন্ডি দিচ্ছে আমিও সেইভাবেই সবার দেখেই ডন্ডি দিচ্ছি। এখান থেকে ডন্ডি কাটতে কাটতে গিয়ে সামনেই একটা শীতলা মন্দির আবার পড়বে। সেই মন্দিরে আমাদেরকে নাকি 3 পাক ঘুরতে হবে, তারপরে আমাদের মন্দিরের দিকে আগাতে হবে। মায়ের আশীর্বাদে ডন্ডি কাটতে কাটতে মায়ের চরণে চলেই এলাম আমাদের মন্দিরে। আমার শ্বশুরবাড়ির নিয়মে একটু আলাদা, যেমন ডন্ডি কাটার শেষে মায়ের সামনে 2 হাতে আর মাথায় মালসা জ্বালা হয়। পুজো শুরু হয়ে গেছে, এবার অঞ্জলি দিয়ে প্রণাম করে নেব। আশা করি তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।